আসসালামু আলাইকুম। সম্প্রতি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে আলোচ্য ট্রান্সজেন্ডার বিষয়কে কেন্দ্র করে সারা দেশে তুমুল আন্দোলনের সৃষ্টি হয়। অসচেতন ও জিপিএ পাস ওরিয়েন্টেড সমাজে ট্রান্সজেন্ডার মতবাদ এক ভয়াবহ অস্থিরতা তৈরি করবে। শব্দের মারপ্যাচ আর নিজেদের মূর্খতার কারণে জনগণের বুঝতে একটু সময় লাগতে পারে, কিন্তু যখন আসলেই বিষয়টা পরিষ্কার হবে এবং অভিভাবকেরা বুঝতে শুরু করবে যে জেন্ডারের আবার 100 ধরন, তখন অনেকেই জ্ঞানও হারিয়ে ফেলতে পারে। একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ট্রান্সজেন্ডার ইস্যুটা কোনোভাবেই ব্যক্তি স্বাধীনতা বা এই মতবাদ বিশ্বাস করে আমি তো অন্যের ক্ষতি করছি না এমনটা ভেবে নেওয়ার মতো বিষয় নয়। এটা শুধু ব্যক্তির ক্ষতি না, সমগ্র মানব জাতির পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে বলেই ধারণা করা যায়। আবার বিদেশে এত সমস্যা নাই, আমাদের দেশে যত সমস্যা এমনও না। সকল দেশেই লাখ লাখ অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত এবং তারা রাস্তায় নেমে এসেছে। কিন্তু মুসলমান হিসেবে তাদের থেকে আমাদের পীড়া আরও বেশি ধর্মীয় কারণে। তারা তো শুধু দুনিয়ার চিন্তা করে বিরোধিতা করছে। আমাদের দুনিয়া ও আখিরাতের উভয় চিন্তা থেকেই বিরোধিতা করতে হবে এবং এই আপদ বিদায় করতে হবে। আজ থেকে 1400 বছর আগে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ তাআলা 15টি সূরায় 87টি আয়াতে লূত আলাইহিসসালামের কওম তথা সাদুম জাতির ইতিহাস উল্লেখ করেছেন। সেই সকল ঘটনা প্রবাহে আমরা জানতে পারি এই ট্রান্সজেন্ডার তথা সমকামিতার ভয়াবহতা। আজকে আমরা জানব ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার এবং লূত আলাইহিসসালামের কওম। ইদানিং বিভিন্ন সংবাদ মাধ্যমে ট্রান্সজেন্ডার মানুষ নিয়ে আলোচনা হতে দেখা যায়, যাদের বেশিরভাগ তৃতীয় লিঙ্গের মনে করা হলেও মূলত তারা তৃতীয় লিঙ্গ নয়, বরং তারা বিশেষ অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে রূপান্তরিত লিঙ্গের ব্যক্তি, যারা মানসিক দিক থেকে তাদের সৃষ্টিগত লিঙ্গের চেয়ে বিপরীত লিঙ্গের প্রতি বেশি আসক্ত ছিল। ফলে একসময় তারা অস্ত্রোপচার ও হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে নিজেদের দেহাবয়ব পরিবর্তন করে বিপরীত লিঙ্গের বেশ ধারণ করেছে। তবে মাঝে মাঝে বিস্তৃত পরিভাষায় রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার বলতে ক্রস ড্রেসার বা বিপরীত লিঙ্গের পোশাক ধারণকারীদেরও বোঝানো হয়, বাস্তবে তাদের লিঙ্গবোধ যাই হোক না কেন। এখন প্রশ্ন হলো, একজন মুসলিম কি চাইলে লিঙ্গ পরিবর্তন করতে পারে? ইসলামের দৃষ্টিতে এর বিধান কি? এজন্য আমাদের অবশ্যই পবিত্র কোরআন ও হাদিসের শরণাপন্ন হতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। সূরা ৩ আয়াত ৪। মহান আল্লাহ মানুষকে যে স্বাভাবিক দেহাবয়ব দিয়েছেন সেটা তার জন্য উৎকৃষ্ট নিয়ামত। ইসলামী বিধিবিধানের বাইরে গিয়ে একে পরিবর্ধনের অধিকার কারও নেই। পবিত্র কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ তার সৃষ্টির পরিবর্ধনকে শয়তানের কাজ বলে আখ্যা দিয়েছেন। ইরশাদ করা হয়েছে, সে অর্থাৎ শয়তান বলে, আমি অবশ্যই আল্লাহর বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। আমি তাদের পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করব। আমি তাদের নিশ্চয় নির্দেশ দেব আর তারা পশুর কর্ণচ্ছেদ করবেই, এবং তাদের নিশ্চয়ই নির্দেশ দেব আর তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। আর আল্লাহ বলেন, আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূরা নিসা আয়াত 116 থেকে 119। উপরোক্ত আয়াতে অভিশপ্ত শয়তান মহান আল্লাহকে বলেছিল যে নিশ্চয়ই নির্দেশ দেবে আর তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই। বোঝা গেল, অহেতুক নিজের শরীরে বিকৃত সৃষ্টি করা মহান আল্লাহর সৃষ্টিতে বিকৃত সৃষ্টি করার শামিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ অভিসম্পাত করেছেন সেই সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করেন, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রু চুল উপড়িয়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করল। বুখারী হাদিস নম্বর 4886। বিশেষজ্ঞ আলেমদের মতে কেউ যদি সৌন্দর্য বর্ধনের জন্য নিজের দেহাবয়বে কোনো ধরনের পরিবর্তন আনে তবে তা আল্লাহর সৃষ্টির বিকৃতির শামিল।
তবে কেউ যদি রোগমুক্তির আশায় বাধ্য হয়ে চিকিৎসা হিসেবে এমনটি করে বা কোনো শারীরিক ত্রুটি দূর করার জন্য বাধ্য হয়ে করে, তবে তা আল্লাহর সৃষ্টির বিকৃতির অন্তর্ভুক্ত হবে না। কিন্তু ট্রান্সজেন্ডার যেহেতু মানসিক রোগ থেকে হয়, তাই তাদের লিঙ্গ অস্ত্রোপচার না করে তাদের মানসিক চিকিৎসায় জোর দেওয়া উচিত। তাদের সমস্যাগুলি যদি হরমোনগত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। আল্লাহর সৃষ্টি বিকৃত করার অধিকার কারও নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কন্যা শিশু জন্মের সময় যোনিপথ বন্ধ থাকে, যা অপারেশনের মাধ্যমে ঠিক করা সম্ভব। সেই চিকিৎসা গ্রহণকে ইসলাম নিষিদ্ধ বলে না এবং পরিভাষায় সেই অস্ত্রোপচারকে ট্রান্সজেন্ডারও বলে না। উপরন্তু যেসব নারী পুরুষের বেশভূষা নিতে চায়, যেসব পুরুষ নারীর বেশভূষা নিতে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিসম্পাত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিসম্পাত করেছেন। তিরমিজি, হাদিস নম্বর 2785। তাই মহান আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেন সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আসুন আমরা জানি লূত আলাইহিসসালামের কাহিনী। হযরত লূত আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনআনে চলে আসেন। আল্লাহ লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করেন এবং কেনআন থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমা, সাবাহ ও সাওয়াহ নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআন মাজিদে বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফিকাহ বা মুতাফিকাত শব্দে বর্ণনা করা হয়েছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলি। এই 5টি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকে রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিসসালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলির নাম কি, সেগুলির সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত, কয় হাজার নাকি কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলি ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায়। কুরআন ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানবজাতির জন্য শিক্ষণীয়। উল্লেখ্য যে লূত আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের 15টি সূরার 87টি আয়াতে বিভিন্ন বর্ণনা রয়েছে। লূত আলাইহিসসালামের কওম আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নতি হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তারা চূড়ান্ত বিলাস বসনে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতেও তারা লিপ্ত হয়েছিল, যা ইতিপূর্বেকার কোনো জাতির মধ্যে পরিদৃষ্ট হয়নি। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হঠকারী এই কওমের হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইহিসসালামকে প্রেরণ করলেন। কুরআনে লূতকে তাদের ভাই বলা হলেও তিনি ছিলেন সেখানে মুহাজির। নবী ও উম্মতের সম্পর্কের কারণে তাকে তাদের ভাই বলা হয়েছে। তিনি এসে পূর্বেকার নবীগণের ন্যায় প্রথমে তাদের তাওহীদের দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। সূরা আশ-শুআরা আয়াত 162 থেকে 165। অতঃপর তিনি তাদের বদঅভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীদের মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। সূরা আশ-শুআরা আয়াত 165 থেকে 66। জবাবে কওমের নেতারা বলল, হে লূত,
যদি তুমি এই সব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এই সব কাজকর্মকে ঘৃণা করি। তিনি তাদের 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বললেন, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো? জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলল যে, আমাদের উপর আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত এবং সূরা আরআফ। নিজ কওমের প্রতি লূত আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে প্রতিভাত হয়। তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল, তুমি যে গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। কিন্তু কোন নবী স্বীয় কওমকে ধ্বংস করতে চান না, তাই তিনি সবর করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন। বলা বাহুল্য, সাদুমবাসীদের পূর্বে পৃথিবীতে সমকামিতার মতো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। এমনকি অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা অলিদ ইবনে আব্দুল মালিক বলেন, কুরআনে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনাও করতে পারতাম না যে কোনো মানুষ এরূপ নোংরা কাজ করতে পারে। তাদের এই দুষ্কর্মের বিষয়টি 2টি কারণে ছিল তুলনাহীন। 1, এ কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এবং এ কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল। 2, এ কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত, যা ছিল বেহায়াপনার চূড়ান্ত রূপ। সাদুমবাসীদের জন্য আল্লাহ স্বীয় নিয়ামত সমূহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় না করে কুফরি করে এবং ধনেশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস ব্যসন, কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে লজ্জা শরম ও ভালোমন্দের স্বভাবজাত পার্থক্য বোধটুকু তারা হারিয়ে ফেলে। তারা এমন প্রকৃতির বিরুদ্ধ নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গুনাহ তো বটেই, কুকুর শুকরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারও এর নিকটবর্তী হয় না। তারা এমন বদ্ধ নেশায় মত্ত হয় যে লূত আলাইহিসসালামের উপদেশবাণী ও আল্লাহর গজবের ভীতি প্রদর্শন তাদের হৃদয়ে কোনো রেখাপাত করেনি। উল্টো তারা তাদের নবীকেই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং বলে যে, তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও যদি তুমি সত্যবাদী হও। সূরা আনকাবুত আয়াত 29। তখন লূত আলাইহিসসালাম বিফল মনোরথ হয়ে আল্লাহর সাহায্য কামনা করলেন, ফলে যথারীতি গজব নেমে এলো। উল্লেখ্য যে বর্তমান বিশ্বে মহামারী আকারে যে মরণ ব্যাধি এইডসের বিস্তৃতি ঘটেছে তার মূল কারণ হল পুংমৈথুন বা সমকামিতা। ইসলামী শরিয়াতে এই কুকর্মের একমাত্র শাস্তি হল উভয়েরই মৃত্যুদণ্ড। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবাহ করে ভুনা করে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কেননা ওটা ওই সময়কার দস্যু ডাকাতদেরই স্বভাব ছিল যে তারা যে বাড়িতে ডাকাতি করত বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে খেত না। ফেরেশতাগণ নবীকে অভয় দিয়ে নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে। ইব্রাহিম কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন, সেখানে যে লূত আছে। তারা বললেন, সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব, তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর তারা ইব্রাহিম দম্পতিকে ইসহাকের জন্মের সুসংবাদ শোনালেন। বিবি সারা ছিলেন নিঃসন্তান, অতি বৃদ্ধ বয়সে। এই সময়ে তাকে হযরত ইসহাকের জন্মের সুসংবাদ দেওয়া হয়। শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। উল্লেখ্য যে ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল এবং তার বংশধরকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবীর আগমন ঘটে। কেনানে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকে বিদায় হয়ে ফেরেশতাগণ সাদুম নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে উপস্থিত হলেন। এ সময় তারা অনিন্দ সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন, কেননা আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন
সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায়ও ব্যর্থ কাম হলো। তারা যখন জানতে পারল যে লূত আলাইহিসসালামের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছেন, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। এ দৃশ্য দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা দরজা ভেঙে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিসসালাম বললেন, হাই, আজকে আমার জন্য বড়ই সংকটের দিন। তিনি বললেন, হাই, যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম। এবার ফেরেশতাগণ আত্মপরিচয় দিলেন এবং লূতকে অভয় দিয়ে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা। ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রহম করুন লূতের প্রতি, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন। অতঃপর জিবরাইল তাদের দিকে পাখা ঝাপটার মতো মারতেই বীরপুরুষেরা সব অন্ধ হয়ে ভেঙে গেল। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিসসালামকে স্বীয় পরিবার সহ কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছনে ফিরে না দেখে, তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত। নিশ্চয় তার উপর ওই গজব আপতিত হবে যা ওদের উপর হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ। ভোর কি খুব নিকটে নয়? সূরা হুদ আয়াত ৮১ এবং সূরা আশ-শুআরা আয়াত ১৭১। লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওয়ানাও হননি। তারা আরও বললেন, আপনি তাদের পিছে অনুসরণ করুন, আর কেউ যেন পিছনে ফিরে না তাকায়। আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। এখানে আল্লাহ লূতকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলেছেন। বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লূত ও তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছেন, তখন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুবহে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপুড় করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি। কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রকৃতির বিধানকে উল্টিয়েছিল, অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বভাব বিরুদ্ধভাবে পুংমৈথুনে ও সমকামিতায় লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টিয়ে উপুড় করে শাস্তি দেওয়া হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার উম্মত ৫টি বিষয়কে হালাল করে নেবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। ১. যখন পরস্পরে অভিসম্পাত ব্যাপক হবে। ২. যখন তারা মদ্যপান করবে। ৩. রেশমের কাপড় পরিধান করবে। ৪. গায়িকা নর্তকী গ্রহণ করবে। ৫. পুরুষে পুরুষে ও নারীতে নারীতে সমকামিতা করবে। কওমে লূতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি, এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এ কারণেই একে মৃত সাগর বা ডেড সি বলা হয়। সাদুম উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি, বালি ও ছাই। এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায়। ন্যাট্রন ও পেট্রোল তো আছেই। এই গন্ধক উল্কাপতনের অকাট্য প্রমাণ। আজকাল যেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পর্যটকদের জন্য আশেপাশের কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কুরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকের এইডস আক্রান্ত বিশ্বের নফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী থেকে তার শিক্ষা গ্রহণে সক্ষম হতো, কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসেবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে।
আল্লাহ বলেন, নিশ্চয় এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। সূরা হিজর আয়াত ৭৫। তখন উক্ত জনপদে লুতের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ বলেন, আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। সূরা জারিয়াত আয়াত ৩৬। কুরআনী বর্ণনা অনুযায়ী উক্ত গজব হতে শুধুমাত্র লুতের পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। তাফসীরকারীগণ বলেন, লুতের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লুতের কওমের নেতারা লুতকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহু বচন ব্যবহার করেছিল। এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফ আয়াত ৮২ ও সূরা নমল আয়াত ৫৬। এতদ্ব্যতীত শহর থেকে বের হওয়ার সময় আল্লাহ লুতকে সবার পিছনে থাকতে বলেন। অন্যত্র বলা হয়েছে, অতঃপর আমরা তাকে তার পরিবারের সবাইকে নাজাত দিলাম। সূরা আশ-শুআরা আয়াত ১৭০। এখানে সবাইকে শব্দের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদারগণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লুত এর পরিবার বলতে লুতের দাওয়াত কবুলকারী ঈমানদারগণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা ঈমানদারদের পরিবার বলে গণ্য করা যেতে পারে। তবে প্রকৃত ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবাধ্যতা করলেই আল্লাহর গজব আসাটা অবশ্যম্ভাবী, তার উপরে কেউ ঈমান আনুক বা না আনুক। হাদিসে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। এখানে লক্ষণীয় যে নবীপত্নী হয়েও লুতের স্ত্রী গজব থেকে রেহাই পায়নি। আল্লাহ নূহ পত্নী ও লুত পত্নীকে কিয়ামতের দিন বলবেন, যাও, জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। সূরা তাহরিম আয়াত ১০। বর্তমানে যে এলাকাটিকে ট্রান্সজর্ডান বলা হয়, সেখানেই ছিল লুত আলাইহিসসালামের অভিশপ্ত জাতির বসবাস। বাইবেলে সাদুমকে এ জাতির কেন্দ্রস্থল বলা হয়েছে। ডেড সির নিকটবর্তী কোথাও এর অবস্থান ছিল। তালমুদে বলা হয়েছে, সাদুম ছাড়া তাদের আরও 4টি বড় বড় শহর ছিল। এই শহরগুলোর মধ্যবর্তী এলাকাসমূহ এমনই শ্যামল সবুজে পরিপূর্ণ ছিল যে মাইলের পর মাইল জুড়ে এ বিস্তৃত এলাকা যেন একটি বাগান মনে হতো। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে মুগ্ধ ও বিমোহিত করত। কিন্তু আজ এই জাতির নাম নিশানা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এমনকি তাদের জনপদগুলো কোথায় কোথায় অবস্থিত ছিল তাও আজ সঠিকভাবে জানা যায় না। মৃত সাগরই তাদের একমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে। বর্তমানে এটি মূলত লুত সাগর নামেও পরিচিত। ডেড সির দৈর্ঘ্য 50 মাইল এবং প্রস্থ 11 মাইল। এর সবচেয়ে বেশি গভীরতম অংশ হল 1300 ফুট। 1967 সালে উত্তর পাশের অর্ধেক অংশ সম্পূর্ণ জর্ডানের অধীনে ছিল, আর দক্ষিণ ভাগের অর্ধেক অংশ পরিপূর্ণভাবে জর্ডান ও ইসরায়েলের অধীনে ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলি বাহিনী গোটা পশ্চিম উপকূল গ্রাস করে নেয়। এই সাগরের সাথে অন্য কোনো সমুদ্রের সম্পর্ক নেই এবং অন্যান্য সমুদ্রের তুলনায় এটাকে একটা ঝিলের মতোই মনে হয়। তবে এর পানি নিরেট সমুদ্রের পানি এবং এর পানিতে লবণাক্ততার পরিমাণ 23 থেকে 25%, যেখানে সাধারণ সমুদ্রগুলোর লবণাক্ততার পরিমাণ থাকে 4 থেকে 6%। এই সমুদ্রে কোনো মানুষ ডুবে না, বরং সাঁতার না পারলেও ভেসে থাকে। জর্ডান নদীসহ আশেপাশের পাহাড়ি নদীগুলোর পানি এই সাগরে এসে মিলিত হয়। কিন্তু কখনো যদি পার্শ্ববর্তী নদীগুলো থেকে মাছ এসে পড়ে, তবে আল্লাহর গজবরূপে তীব্র লবণাক্ততার কারণে সাথে সাথেই মারা যায়। এর উপর দিয়ে কোনো পাখিও উড়ে যেতে দেখা যায় না। গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এটা পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, যা এর নিকটবর্তী ভূমধ্যসাগর তথা রোম সাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে 1300 ফুট নিচে। মিশরের গবেষক আব্দুল ওয়াহাব নাজ্জার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হযরত লূত আলাইহিসসালামের জাতির উপর যে গজব নেমে এসেছিল, সেই আযাব থেকেই এই মৃত সাগরের সৃষ্টি। লবণাক্ত ও রাসায়নিক উপাদানের পরিমাণ এত বেশি যে লোকজন এখানে নিজেদের শরীরের চামড়ার ময়লা পরিষ্কার করতে গোসল করতে নামে। বর্তমানে এটা একটা অশ্লীল পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যা মানুষকে পূর্বোক্ত আযাবের কথা ভুলিয়ে দিচ্ছে বলা চলে। মানুষ যাচ্ছে আনন্দ উপভোগ করতে। লূত আলাইহিসসালামের পাপী সম্প্রদায়ই প্রথম সমকামিতা শুরু করে। লূত আলাইহিসসালাম যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেন, তখন তারা লূত আলাইহিসসালামকে নির্বাসনে দিতে চায় এবং উপহাস করে বলে,
এরা নিজেদের বেশি পবিত্র রাখতে চায়? তাফসিরে পাওয়া যায় হজরত জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালাম সুদর্শন পুরুষ রূপে লূত আলাইহিসসালামের এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লূত আলাইহিসসালাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেন। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিসসালামের বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভ্রম রক্ষার জন্য। তাফসীরকারগণ বলেন, এরপর জিবরাইল আলাইহিসসালাম তাদের সামনে আসেন এবং আসল রূপ ধারণ করে তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যান। এরপর জিবরাইল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামের নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এরপর ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকে গোড়া সহ তুলে ফেলেন। এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেস্তারাও সাদুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পেয়েছিল। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এরপর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যে সব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরীর বাইরে ছিল তাদের উপরেও প্রস্তরখণ্ড এসে পড়ে। এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জল দ্বারা প্রবাহিত করেন। অবশেষে আমার আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদ আয়াত ৮২। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও ইরশাদ করেন, আর লূতকে আমি পয়গম্বর করে পাঠাই। তারপর স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায়ের লোকদের বলল, তোমরা কি এতই নির্লজ্জ হয়ে গেলে যে দুনিয়ায় ইতিপূর্বে কেউ কখনো করেনি এমন অশ্লীল কাজ করে চলেছ? তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কাম প্রবৃত্তি চরিতার্থ করছো। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী গোষ্ঠী। কিন্তু তার সম্প্রদায়ের জবাব এছাড়া আর কিছুই ছিল না যে, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা বড়ই পবিত্রতার ধ্বজাধারী হয়েছে। শেষ পর্যন্ত আমি লূতের স্ত্রী ছাড়া যে পেছনে অবস্থানকারী অন্তর্ভুক্ত ছিল তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করে নিয়ে আসি এবং এই সম্প্রদায়ের ওপর পাথর বৃষ্টি বর্ষণ করি। তারপর সেই অপরাধীদের কি পরিণাম হয়েছিল দেখো। সূরা আরাফ আয়াত ৮০ থেকে ৮৪। অন্যান্য স্থানে এ জাতির আরও কয়েকটি নৈতিক অপরাধের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে কেবলমাত্র তাদের সবচেয়ে বড় অপরাধটির উল্লেখ করেই ছেড়ে দেওয়া হয়েছে। এই অপরাধটির ফলে তাদের উপর আল্লাহর আযাব আপতিত হয়। এই ঘৃণ্য অপরাধটির বদৌলতে এ জাতি যদিও দুনিয়ার বুকে চিরদিনই ধিক্কার ও কুখ্যাতি কুড়িয়েছে, কিন্তু অসৎ ও দুষ্কর্মশীল লোকেরা এই অপকর্মটি থেকে কখনো বিরত হয়নি। তবে একমাত্র গ্রিকরাই এই একক কৃতিত্বের অধিকারী হয়েছে যে তাদের দার্শনিকেরা এই জঘন্য অপরাধটিকে উৎকৃষ্ট নৈতিক গুণের পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এরপর আর যেটুকু বাকি ছিল আধুনিক ইউরোপ তা পূর্ণ করে দিয়েছে। ইউরোপে এর সপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, এমনকি জার্মানির পার্লামেন্টে একে সর্বপ্রথম রীতিমতো বৈধ ঘোষণা করা হয়েছে। অথচ সমকামিতা যে সম্পূর্ণ প্রকৃতি বিরোধী একথা একটি অকাট্য সত্য। মহান আল্লাহ শুধুমাত্র মানবজাতির জৈবিক চাহিদা, মনোরঞ্জন, সন্তান উৎপাদন ও বংশরক্ষার উদ্দেশ্যেই সকল প্রাণীর মধ্যে নরনারীদের পার্থক্য সৃষ্টি করে রেখেছেন। আর মানবজাতির মধ্যে এ ভিন্নতার আর একটি বাড়তি উদ্দেশ্য হচ্ছে নর ও নারী মিলে একটি পরিবারের জন্ম দেবে এবং তার মাধ্যমে সমাজ, সভ্যতা, সংস্কৃতির ভিত গড়ে উঠবে। এ উদ্দেশ্যেই নারী পুরুষের দুটি পৃথক লিঙ্গের সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে যৌন আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। পারস্পরিক দাম্পত্যের উদ্দেশ্যে পূর্ণ করার উপযোগী করে তাদের শারীরিক ও মানসিক কাঠামো গড়ে তোলা হয়েছে। তাদের পারস্পরিক আকর্ষণ ও মিলনের মাধ্যমে এমন একটি আনন্দমধুর স্বাদ রাখা হয়েছে যা প্রকৃতির উদ্দেশ্য পূরণ করার জন্য একই সঙ্গে আকর্ষণকারী ও আহ্বায়কের কাজ করে। কিন্তু যে ব্যক্তি প্রকৃতির এই পরিকল্পনার বিরুদ্ধাচারণ করে সমকামিতার মাধ্যমে যৌন আনন্দ লাভ করে, সে একই সঙ্গে কয়েকটি অপরাধ করে। প্রথমত, সে নিজের এবং নিজের স্বাভাবিক দৈহিক ও মানসিক কাঠামোর সাথে যুদ্ধ করে এবং তার মধ্যে বিরাট বিপর্যয় সৃষ্টি করে। এর ফলে তাদের উভয়ের দেহ, মন ও নৈতিক বৃত্তির উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে। দ্বিতীয়ত, সে প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ প্রকৃতি তাকে যে আনন্দ, স্বাদ মানবজাতির ও মানব সংস্কৃতির সেবায় প্রতিদান হিসেবে দিয়েছিল এবং যা অর্জন করাকে তার দায়িত্ব, কর্তব্য
ও অধিকারের সাথে শর্ত যুক্ত করেছিল, সেই স্বাদ ও আনন্দ সে কোনো প্রকার সেবামূলক কার্যক্রম, কর্তব্য পালন, অধিকার আদায় ও দায়িত্ব সম্পাদন ছাড়াই ভোগ করে। তৃতীয়ত, সে মানব সমাজের প্রকাশ্য বিশ্বাসঘাতকতা করে, কারণ সমাজে যে সমস্ত তামাদ্দুনিক প্রতিষ্ঠান তৈরি করেছে সেগুলিকে সে ব্যবহার করে এবং তার সাহায্যে লাভবান হয়। কিন্তু যখন তার নিজের দেবার পালা আসে, তখন অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বোঝা বহন করার পরিবর্তে সে নিজের সমগ্র জাতিকেই নিরেট স্বার্থপরতার সাথে এমনভাবে ব্যবহার করে যা সামাজিক, সংস্কৃত ও নৈতিকতার জন্য কেবলমাত্র অপ্রয়োজনীয় ও অলাভজনকই হয় না, বরং নিদারুণভাবে ক্ষতিকরও হয়। এ থেকে জানা যায়, এই লোকগুলো কেবল নির্লজ্জ, দুষ্কৃতকারী ও দুশ্চরিত্রই ছিল না, বরং তারা নৈতিক অধঃপতনের এমন চরমে পৌঁছে গিয়েছিল যে নিজেদের মধ্যে কতিপয় সৎ ব্যক্তির ও সৎকর্মের দিকে আহ্বানকারী ও অসৎকর্মের সমালোচনাকারীদের অস্তিত্ব পর্যন্ত বরদাস্ত করতেও প্রস্তুত ছিল না। তারা অসৎকর্মের মধ্যে এত দূর ডুবেছিল যে সংশোধনের সামান্যতম আওয়াজও ছিল তাদের সহ্যের বাইরে। সমকামিতার শাস্তি। কুরআনে আরও বিভিন্ন স্থানে কেবল এতটুকু বলা হয়েছে যে লূত জাতি একটি অতি জঘন্য ও নোংরা পাপ কাজের অনুশীলন করে যাচ্ছিল এবং এ ধরনের পাপ কাজের পরিণামে এ জাতির উপর আল্লাহর গজব নেমে আসে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে এটি এমন একটি অপরাধ যার কলুষ মুক্ত রাখার চেষ্টা করা ইসলামী রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত এবং এই ধরনের অপরাধকারীদের কঠোর শাস্তি দেওয়া উচিত। এ প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার কোনটিতে বলা হয়েছে, ও যার সাথে সে অপরাধ করেছে তাদের উভয়কেই হত্যা করো। আবার কোনটিতে এরূপ এতটুকু বৃদ্ধি করে বলা হয়েছে যে বিবাহিত হোক বা অবিবাহিত। আবার কোথাও কোথাও এও বলা হয়েছে যে উপরে ও নিচের উভয়কেই পাথর মেরে হত্যা করো। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের কোনো মামলা আসেনি, তাই এর শাস্তি কিভাবে দেয়া যায় তা অকাট্যভাবে চিহ্নিত হতে পারেনি। সাহাবীগণদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতে অপরাধকারীকে তরবারির আঘাতে হত্যা করতে হবে এবং কবরস্থ করার পরিবর্তে তার লাশ পুড়িয়ে ফেলতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মত সমর্থন করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর মতে কোনো পতনমুখ ইমারতের নিচে তাকে দাঁড় করিয়ে দিয়ে ইমারতটিকে তার উপর ধসিয়ে দিতে হবে। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া হচ্ছে, মহল্লার সবচেয়ে উঁচু বাড়ির ছাদ থেকে তাকে পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে করে নিক্ষেপ করতে হবে এবং সেই সঙ্গে উপর থেকে তার উপরে পাথর নিক্ষেপ করতে হবে। এ পর্যায়ে আমরা বাইবেলের বর্ণনা থেকে কিছু তথ্য আলোচনা করব। মরুসাগরের দক্ষিণ ও পশ্চিমে যে এলাকাটি বর্তমানে একেবারেই বিরান ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেখানে বিপুল সংখ্যক পুরাতন জনপদের ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এগুলো প্রমাণ করে যে এটি একসময় ছিল অত্যন্ত জনবহুল এলাকা। আজ সেখানে শত শত ধ্বংসপ্রাপ্ত পল্লীর চিহ্ন পাওয়া যায়, অথচ বর্তমানে এই এলাকাটি আর তেমন শস্য শ্যামল নয়। এর ফলে এ পরিমাণ জনবসতি লালন করার ক্ষমতা তার নেই। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের ধারণা, খ্রিস্টপূর্ব 2300 থেকে খ্রিস্টপূর্ব 900 সাল পর্যন্ত এটি ছিল বিপুল জনবসতি ও প্রাচুর্যপূর্ণ এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আমল সম্পর্কে ঐতিহাসিকদের অনুমান সেটি ছিল খ্রিস্টপূর্ব 2000 সালের কাছাকাছি। এদিক দিয়ে প্রাচীন ধ্বংসাবশেষের সাক্ষ্য একথা সমর্থন করে যে এই এলাকাটি হযরত ইব্রাহিম ও তার ভাতিজা হযরত লূত আলাইহিসসালামের সময় ধ্বংস হয়েছিল। বাইবেলে যে এলাকাটি বলা হয়েছে সিদ্দিমের উপত্যকা, সেটিই ছিল এখানকার সবচেয়ে জনবহুল ও শস্য শ্যামল এলাকা। এই এলাকাটি সম্পর্কে বাইবেলে বলা হয়েছে, জর্ডানের সমস্ত অঞ্চল সোয়াব পর্যন্ত সর্বত্র সজল সদাপ্রভুর উদ্যানের ন্যায়, মিশর দেশের ন্যায়, কেননা তৎকালে সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেনি। বিভিন্ন ধ্বংসাবশেষের সাক্ষ্য প্রমাণ থেকে এই মত গঠন করা হয়েছে। প্রাচীনকালে মরুসাগর দক্ষিণ দিকে আজকের মতো এতটা বিস্তৃত ছিল না। ট্রান্সজর্ডানের বর্তমান শহর আল করকের সামনে পশ্চিম দিকে এই হ্রদের মধ্যে আল নিসান নামক একটি বদ্বীপ দেখা যায়। প্রাচীনকালে এখানেই ছিল পানির শেষ প্রান্ত। এর নিম্নাঞ্চলে বর্তমান পানি ছড়িয়ে পড়েছে। পূর্বের এটি উর্বর শস্য শ্যামল এলাকা হিসেবে জনবসতিপূর্ণ ছিল। এটিই ছিল সিদ্দিম উপত্যকা।
এবং এখানেই ছিল লুতের জাতির সদম, গমোরা, অদমা, সাবেরিয় এবং সুগারের মতো বড় বড় শহরগুলো। খ্রিস্টপূর্ব 2000 বছরের কাছাকাছি এক সময়ে একটি ভয়াবহ ভূমিকম্পে এই উপত্যকাটি ফেটে ভূগর্ভে পতিত হয়ে যায় এবং মরুসাগরের পানি একে নিমজ্জিত করে ফেলে। আজ ওটি হ্রদের সবচেয়ে অগভীর অংশ, কিন্তু বাইজেন্টাইন শাসকদের যুগে এই অংশটি এত বেশি অগভীর ছিল যে লোকেরা আল লিসান থেকে পশ্চিম তীর পর্যন্ত পায়ে হেঁটে পানি পার হয়ে যেত। তখনও দক্ষিণ তীরের লাগোয়া এলাকায় পানির মধ্যে ডুবন্ত বনাঞ্চল পরিষ্কার দেখা যেত, বরং পানির মধ্যে কিছু দালান কোঠা ডুবে আছে বলে সন্দেহ করা হতো। বাইবেল ও পুরাতন গ্রিক এবং ল্যাটিন রচনাবলী থেকে জানা যায় এলাকার বিভিন্ন স্থানে নাফাত অর্থাৎ পেট্রোল ও স্ফুলেটর কুয়া ছিল। অনেক জায়গায় ভূগর্ভ থেকে অগ্নি উদ্বাপক গ্যাসও বের হতো। এখানে সেখানে ভূগর্ভ পেট্রোল গ্যাসেরও সন্ধান পাওয়া যায়। লূত আলাইহিসসালামের কওমের পরিণতি থেকে আমাদের শিক্ষণীয় কি? বান্দাদের প্রতি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন এবং মন্দকর্মে নাখোশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না। কওমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারীর কার্যকলাপের ফলে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। সমকামিতা একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, তার সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না। যেমন লূত আলাইহিসসালামের স্ত্রী কিন্তু এই গজব থেকে রক্ষা পায়নি। আমরা দেখতে পাবো যে যারা সমকামিতা সাপোর্ট করে তাদের মধ্যে কেউ কেউ নিজ বাবার নামাজ ও দিনদারিতা নিয়ে পোস্ট করবে, কেউ কেউ পুরানি দিনের ইসলামিক ভিডিও শেয়ার করবে, হতে পারে কেউ নিজের ওয়ালে মাকে নিয়ে হজ করার ছবি আপলোড করবে। আন্তরিকভাবে কিংবা অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে সাধারণ মুসলিমদের কাছে নিজেদের ইমেজ ধরে রাখতে হয়তো তারা এই কাজগুলো করছে। এভাবে আসলে তারা নিজেদের প্রতারিত করছে, সাথে সাথে সাধারণ মুসলিমদেরকেও প্রতারণায় ফেলছে। যেমনটা মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করতে চায়, বস্তুত তারা নিজেদের সাথেই প্রতারণা করছে, কিন্তু তারা বুঝতে পারছে না। সূরা বাকারা আয়াত 9। ভারতীয় ইতিহাসে সমকামিতা এক এক সময় এক একভাবে নথিভুক্ত করা হয়েছে। সম্প্রতি সমকামিতা অধিকারের জন্য প্রচুর লেখালেখি ও মতামতের জন্য ভারতীয় সরকার এখন সমকামিতা বৈধ করেছে। আল বিরুনি উল্লেখ করেন, মধ্যযুগের হিন্দু সমাজে সমকামিতা ও পায়ুকাম ছিল বিরল, আর হিন্দুরা এটা ব্যাপকভাবে অস্বীকার করেছিল। কিন্তু ঐতিহাসিক উল্লেখ করেন, ইসলামী শরিয়ার নিষেধ থাকা সত্ত্বেও দিল্লি সালতানাতের সুলতানেরা পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ত। ভারতীয় সমকামী অ্যাক্টিভিস্টরা দাবি করেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার জীবনীতে উল্লেখ করেন তিনি এক বালকের ভালোবাসায় মোহাচ্ছন্ন ছিলেন। তবে সম্ভাবনা আছে এই সমকামী অ্যাক্টিভিস্টরা বাবরের প্রতি বিদ্বেষী মনোভাব বা সমকামী আন্দোলন জোরদার করার জন্যই এ সকল অযাচিত দাবি করেছেন। 1861 সালে ব্রিটিশ সরকার ভারতীয় দণ্ডবিধির 377 ধারা অনুযায়ী সমকামিতা ও প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধে যে কোনো যৌন ক্রিয়াকলাপকে অপরাধের আওতায় আনেন। ব্রিটিশ ঔপনিবেশিক সরকার খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসের কারণে এই আইন ব্রিটিশ সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চলেই প্রতিষ্ঠিত হয়েছিল। 1977 সালে শকুন্তলা দেবী ভারতে সর্বপ্রথম সমকামিতার গবেষণাপত্র প্রকাশ করেন। 2009 সাল পর্যন্ত দণ্ডবিধির 377 ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ হিসেবে ধরা হতো। হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্যমতে এই আইন HIV প্রতিরোধে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে ছিল যৌনকর্মী, সমকামী, LGBT গ্রুপ। দিল্লির হাইকোর্টে 1860 থেকে 2009 সাল পর্যন্ত দণ্ডবিধি 377 ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ হিসেবে সাব্যস্ত ছিল। 2013 সালে দিল্লির আদালতের রায় উপস্থাপিত হওয়ার পর 2018 সালে ভারতের সুপ্রিম কোর্টের নভতেজ সিং জোহর বনাম ইউনিয়নের রায় দেওয়ার আগ পর্যন্ত সমকামী যৌন মিলন পুনরায় অপরাধী হয়েছিল।
ফেব্রুয়ারি 2012 সুপ্রিম কোর্ট সমকামী লিঙ্গের নিষিদ্ধকরণের বিরুদ্ধে দায়ের করা একগুচ্ছ আপিলের শুনানির সময় পর্যবেক্ষণ করেছে যে সমকামিতা সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটে দেখা উচিত, কারণ অনেকগুলি বিষয় যা আগে অগ্রহণযোগ্য ছিল তা সময় পরিবর্তনের হওয়ার সাথে সাথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ভারত জুড়ে 377 ধারা পুনঃস্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। এর ফলে রাজনৈতিক দলগুলোতেও এই আইন বাতিলের জন্য সক্রিয়তা দেখা যায়। 2014 সালের এপ্রিলের মধ্যে আসন্ন নির্বাচনের মাসে কমপক্ষে 3টি প্রধান রাজনৈতিক দল আম আদমি পার্টি, কংগ্রেস ও ভারতের কমিউনিস্ট পার্টি তাদের নির্বাচনী ইশতেহারে সমকামী সম্পর্কের ডিক্রিমিনালাইজেশন সমর্থন করেছিল। 2018 সালে সেপ্টেম্বরে ভারতের সমকামিতাকে বৈধ করার জন্য সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 377কে বাতিল করে। সমকামিতাকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করার উপনিবেশিক যুগের আইনকে আঘাত হেনে একজন বিচারক বলেন, এই যুগান্তকারী সিদ্ধান্তটি একটি ভালো ভবিষ্যতের পথ তৈরি করবে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আশা রাখি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে লূত আলাইহিসসালামের কওমের কাহিনীর মাধ্যমে আমরা সমকামিতার ভয়াবহ পরিণতির কথা একটু হলেও অনুধাবন করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ কার্যকলাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।